হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আর শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক এসেছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর লাইক দিয়ে আমার পাশে থেকে যান। দেখতে পাচ্ছেন আমি চিকেনের দুটো লেগ পিস নিয়েছি আর চিকেনের বুকের যে মাংস থাকে ওইটা নিয়েছি। আমি বুকের মাংসটাকে চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ নিতে পারেন। আমি একটু ছোটো সাইজ নিয়েছি কারণ এতে একটু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়। তো দেখুন শুরুতেই দিয়ে দিচ্ছি একটু রসুন পেস্ট, আদা পেস্ট, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়েছি নুডলসের যে টেস্টি মেকার আছে ওটা। আমি এখানে 9 পিস মাংস নিয়েছি, তার জন্য আমি একটা টেস্টি মেকার দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে 2টা টেস্টি মেকার দিন। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর যেহেতু আমি বলে রেখেছি যে আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে করব, তার জন্য এখানে আমি কোনো সয়া সস এবং ফিশ সস কোনোটা ইউজ করতেছি না, শুধু টমেটো সস দিচ্ছি। আর টমেটো সসটা আমাদের সবারই ঘরে কম বেশি থেকে থাকে, তো আপনারা চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা আরও ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য আমি এটাকে আরও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে এলাম 30 মিনিট পর। এখন চিকেনের মধ্যে আমি 2 টুকরো লেবুর রস দিয়ে দিব। যারা যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন লেবুর রসটাকে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও 30 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। আর এখন একটা বাটি নিয়ে নিয়েছি, 2টো ডিম ভেঙে নেব। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমটাকে সামান্য একটু বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আপনারা কাঁটা চামচ দিয়ে করতে পারেন। এরপর যে আমি অন্য আরেকটা বাটিতে নিয়ে নিলাম হাফ কেজি ময়দা। ময়দাটা আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী নিয়েছি। আপনারা চাইলে আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আর ময়দাটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া, জিরে গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ আমি ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ময়দাটাকে আমি একটু সাইডে রেখে দিলাম। আর যে চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছি, চিকেনটা 30 মিনিট হয়ে গেছে। এখন চিকেনটাকে নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি চিকেন থেকে 1 পিস চিকেন নিয়ে ময়দার সাথে হালকা একটু কোট করে নেব। যে ডিমটাকে হালকা বিট করে নিয়েছি, এখন চিকেনটাকে আমি ওই ডিমের মধ্যে আবার একটু হালকা কোট করে নেব। এখন চিকেনের পিসটাকে আমি আবারও ময়দার সাথে ভালো করে কোট করে নিচ্ছি। এই পর্যায়ে একটু চাপ দিয়ে কোট করতে হবে। কোট করা হয়ে গেলে চিকেনটাকে একটু ঝেড়ে নেবেন, এতে করে চিকেনের গায়ে যে ঝুড়ো ময়দাটা থাকে ওটা পুরো যাবে। আর দেখুন আমার চিকেনটা খুব সুন্দর করে কোট করা হয়েছে। সেম প্রসেসে আমি বাকি চিকেনগুলো কোট করে নেব। তো ফ্রেন্ডস দেখুন আমার সবগুলো চিকেন কিন্তু কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে আমি হালকা গরম করে চিকেনগুলোকে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা রেখেছি একদম মিডিয়াম। চুলার আঁচটা মিডিয়াম থেকে বেশি করা যাবে না, এর থেকে বেশি হলে চিকেনটা উপর দিয়ে কিন্তু ঠিকই ফ্রাই হবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। গাইস দেখুন আমার চিকেনটা কিন্তু এখন থেকে ক্রিসপি দেখাচ্ছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন। যদিও এটা একদম ক্রিসপি চিকেনের মতো খেতে লাগবে না, কিন্তু এভাবে খেতে মন্দ লাগে না। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমার চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। আর এভাবে আমি বাকিগুলো করে নেব। এগুলো ফ্রাই করতে আমার 8 মিনিটের মতো সময় লাগছে। তো গাইস দেখুন আমার সবগুলো চিকেন কিন্তু ফ্রাই করা হয়ে গেছে আর অনেকটা ক্রিসপি হয়েছে এগুলো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয় আমাকে সেটা জানাবেন। আর দেখলেন তো খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে হয়ে গেল আমার ক্রিসপি চিকেন ফ্রাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, টাটা।